হাই বন্ধুরা, আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তো তোমরা ভাবছো কেন এত সকাল সকাল রেডি হয়েছে, তো তোমাদেরকে সবটাই বলবো। আর দেখো, তার আগেই তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু তার মানে ইয়ার্কি মারলাম। তো যাই হোক, খুব মজাই লাগলো। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমার মামার বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তার মধ্যে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, জানো তো। তো তার জন্য একটা পরোটার দোকান দেখেছি, দোকান দেখে সেই দোকানে বসে পড়েছি খাওয়ার জন্য। তো এখানে আমি কি কি নিয়েছি জানো তো? এখানে আমি নিয়েছি পেটাই পরোটা, আর সাথে একটা ডিম আর ঘুগনি। আর এই দোকানটায় ছোটোবেলার দিয়েই খাই, জানো তো। কারণ ছোটোবেলার দিয়েই আমার বাবা মা যখনই নিয়ে যেত এই দোকানটাই খাওয়াতো। তো যাই হোক, বাবা মার সেই স্মৃতি, বাবা মার সেই ভালোবাসা ভুলবো কেন? তো সেই কারণে এই দোকানেই ঢুকে পড়েছি খাওয়ার জন্য। তো আমরা একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর মামার বাড়ি যেহেতু যাচ্ছি, তার মানে দুটো জামাই, তিন মেয়ে এরকম। তো আমার ছোটো বোনের এখনও বিয়ে হয়নি, মেজো বোনের হয়েছে আর আমার হয়েছে। তোমরা তো সবটাই জানো বন্ধুরা, তো তার জন্য তোমাদেরকে বলে দিলাম, তোমরা আবার চিন্তা ভাবনা করবে। তো চলো, মিষ্টি প্যাকিং হয়ে গেছে। আর আমি নিয়েছি এখানে সন্দেশ, আর মেজো বোনু রসগোল্লা নিয়েছে, এরকম ব্যাপার। আর ছোট্ট সোনাই তো খাবার দেখলে বায়না করেই, তো ওর জন্য লাস্সি কিনে দেওয়া হয়েছে, ওর মিমি কিনে দিয়েছে। আর একটু ফল নিয়ে যাব, যেহেতু বড় মামা অসুস্থ বলে মামার বাড়ি যাচ্ছি, সেই কারণে ফল তো নিতেই হবে মামার, কারণ ফল পাকড় খেতে মামাকে সুস্থ হতেই হবে তাড়াতাড়ি। তো তার জন্য আমরা একটু ফল দোকানে চলে এসেছি। তো দেখো, এখানে আম দেখছি, লিচু দেখছি, আর আপেল, লেবু, এইসব সব দেখছি। তো এবছর প্রথম এখন লিচু উঠেছে। তো ছোট্ট সোনাই প্রচণ্ড বায়না করছিল, তো ওকে কিনে দেওয়া হয়ে গেল। তো আমাদের কেনাকাটি সব কিছু হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো দেখো রাস্তার মধ্যে, আর দেখো গ্রাম বাংলার রাস্তা কত দুর্দান্ত সুন্দর হয়। সত্যি শহরে থেকে থেকে ভুলেই যায় যে গ্রাম বাংলায় এত সুন্দর তার মানে দৃশ্য, প্রকৃতি, তার মানে সত্যি প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর ভাবাই যায় না, তাই না? মন প্রাণ সব একদম ফুরফুরে করে দেয়। দেখো, আর আমরা চলে আসলাম মামার বাড়িতে। তো মামার বাড়িতে এই যে আমার বড় মামা, দেখছো তো শরীরটা ভীষণ অসুস্থ, তার জন্য মামাকে দেখতে এসেছি। আর এদিকে ছোট্ট সোনাইকে বড় মামি নিয়ে যাচ্ছে ওদের ছাদের ওপরে, কারণ ছাদের ওপরে মন্দির আছে, নিচেও মন্দির। আর বড় মামাদের অনেক ঘর বাড়ি এখন ওপরে হচ্ছে, তার মানে কমপ্লিট এখনও হয়নি, বুঝতে পেরেছো বন্ধুরা? তো তার জন্য দেখো, তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি। দেখো, আর দেখো ছাদের ওপর দিয়ে কত সুন্দর, তার মানে সত্যি মামার বাড়ি মানে সত্যি সেই ছোট্টবেলার কথা, সব কিছু স্মৃতি মনে পড়ে। আর জানো তো, আরেকটা ভালো কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছি, এই মামার বাড়িতেই আমি মানুষ হয়েছি, জানো তো। প্রায় বড় হয়েছি বলতে পারো। হ্যাঁ, খুব আদরেই মানুষ হয়েছি। মামারা তার মানে মামার বাড়ির থেকে যেরকমটা মানুষ বড় হয়, কোনোদিন বকাঝকা, কোনোদিন কিছু না। হ্যাঁ, সবার শাসনে থাকতাম, ঠিক কথা, কিন্তু ভীষণ ভালো মানুষ হয়েছি, এরকম ব্যাপার। আর দেখো মামাদের বাড়ির এখানে কত লেবু গাছ, গন্ধরাজ লেবু, মামাদের চাষ করা। তো এরকম ব্যাপার, মামার বাড়ির ঠাকুর এটা। তো বড় মামার বাড়ি এখন এসছি। তো আরও আছে, আমার মেজো মামার বাড়ি দেখাবো, ছোটো মামার বাড়ি দেখাবো। তো যেহেতু বড় মামা অসুস্থ, তার জন্য আগে আগে চলে এসেছি বড় মামার বাড়ি। তো এখন এসেছি ছোটো মামার বাড়িতে। তো ছোটো মামার বাড়িতে এসে ভিডিওটা দেখানো হয়নি, তো দেখাবো পরে। তো মেজো মামার বাড়ির দিকে চলে এসেছি। তো চলো, মেজো মামা এখন পুকুরেতে আমাদেরকে দেখে পুকুরে নেমে পড়েছে মাছ ধরতে। তো কি মাছ উঠলো তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে একটা পাঙুশ ট্যাংরা উঠেছে কিন্তু, আর সাথে অনেক বাটা মাছ, আর তার সাথে লাইলন টিকা, তেলাপিয়া, পুঁটি মাছ, চিংড়ি মাছ, প্রচুর মাছ উঠেছে। তো সব মাছ তো আর বলা যায় না, তাও যতটুকু পেরেছি তোমাদেরকে নাম বললাম। তো আমার মামার মাছ ধরার উদ্দেশ্য ছিল বড় বড় মাছ ধরার, ছোট মাছ ধরার উদ্দেশ্য ছিল না, তার জন্য পাঙুশ ট্যাংরাটা নিল, বাদবাকি মাছ সব জলের মধ্যে ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই তার মানে বসে আছে একদম, খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো আমার দেশগ্রামের ব্যাপার এরকম ভালো লাগছে। তো মামি সঙ্গে সঙ্গে এখানে ডিম ভাজা করে দিল মুড়ির সাথে। দেশের খাবার দাবার এরকমই, জানো তো, নারকেল দিয়ে মুড়ি, ডিমের সাথে মুড়ি, এরকম চপের সাথে মুড়ি, তাই না বন্ধুরা? তোমরা এরকম মজা কে কে তার মানে করো দেশ বাড়িতে গিয়ে এরকম খাওয়া দাওয়া নিয়ে, বলো। তো খাওয়া দাওয়া, মুড়ি তো খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পরে একটু বাগানে ঘুরতে আসলাম। আর বিকেলও হয়ে গেছে, জানো, দুপুরের খাওয়াটা স্কিপ হয়ে গেছে, আমি অন্য কোনো ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন এই যে মুগ কড়াই তুলছি, দেখো মামাদের চাষের, জানো তো, বিঘে বিঘে চাষ করেছে মুগ কড়াই, এত মুগ কড়াই চাষ করেছে বলার মতো না মামারা। আর এর মধ্যে জানো তো মুগের ডালও হয়,
তারপরে এই মুগ ডাল ভাজাও ভালো লাগে, তারপর তরকাও ভালো লাগে, তার মানে যা তুমি খেতে চাইবে সবটাই ভালো লাগে, জানো তো বন্ধুরা। তো মামিকে টানতে টানতে নিয়ে তো চলেই আসলাম বন্ধুরা, আর আমিও তার মানে তুলছি আর খাচ্ছি, এরকম ব্যাপার। খাচ্ছি আর সেই বাচ্চাবেলার স্মৃতিগুলো অনুভূতি মনে মনে করছি, জানো তো। বাচ্চাবেলায় প্রচুর দুষ্টু ছিলাম আমি, মানে পড়াশুনোর কোনো বালাই ছিল না, কিছু ছিল না। আর মামার বাড়ি মানে সবাই জানে যে মামার বাড়ি কোনো কিলচর নাই, তার মানে যেতে সবারই ভালো লাগে, সব ভাগনা ভাগ্নি কোনো, তার মানে যেমনই হোক মামার বাড়ি খারাপ না সবার কাছে, তাই না। তো মামার বাড়ি মাছটা ধরা হলো, মাছ ধরার পরে মামি তো এক গামলা মাছ নিয়ে বসিয়ে দিল। তো দেখো বন্ধুরা, তো বন্ধুরা এখানে মাছ ভাজা খাওয়া হচ্ছে, আর সোনাই খুব দুষ্টুমি করছে, আর ঘরে তার মানে মামাদের ঘরের পিছনে চলে এসেছি, দেখো সবুজে সবুজ। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো, দেখতে থেকো। তো টাটা, বাই বাই।